لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جل لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا এই মুহূর্তে ও ভাই মোমিন দূরে আসো যারা বসিয়া মাওলার নামের জিকিরের মজলিসে আসো না তাড়াতাড়ি চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله صلى الله عليه وسلم أما بعد معزز محترم সম্মানিত দিগার ওলামায়ে কেরাম দক্ষিণ সাপ্তাহ বাইতুল মুকদ্দাস জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক 22তম ওয়াজ মাহফিল আহলকা জিকির ও মাহফিলের সম্মানিত প্রধান এই মজলিসের যিনি দায়িত্বশীল সভাপতি সদরে জলসা জনাব মোহাম্মদ আফজাল হোসেন ডাক্তার সাহেব ও আজকের প্রধান আলোচক প্রধান বক্তা সুললিত কণ্ঠস্বর আলহাজ মুফতি মোহসিন উদ্দিন ওবায়দী খতিব জেলা পরিষদ জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা ও মাগরিবের পরে বয়ান করেছেন আমাদের এই এলাকার জামে মসজিদের দাঁড়িয়াবাড়ির জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব কে এম মঈন আদনান সাহেব দাওয়াত বরকতুহুল আলিয়া নাজিরপুর পিরিজপুর অবস্থিত আমার সম্মানিত জাকিরিন শাকিরিন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ছোট বড় আবুদুল মাসুম বাচ্চা তলাবুল ইলম বাবাজিরা এই মুহূর্তে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমার ছোট বাজন ব্যক্তিত্ব আমার মায়েরা আছেন ওই পড়েন মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে ভালোবেসে মেহেরবানি করে মায়া করে দয়া করে ihsan করে আজ জুমার দিন গত রাতের আগমনে আপনাকে আমাকে অ্যাকসেপ্ট করেছেন কবুল করেছেন সব থেকে উত্তম জায়গায় হাজির করেছেন এজন্য একটু জোরে সোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে তিন জায়গায় শয়তান খুশি হয় আমরা কার দল আমরা আল্লাহর দল না শয়তানের দল জোরে বলতে হবে আমরা কার দল আল্লাহর দল তাও আল্লাহ বলছেন হিজবুল্লাহ যারা আল্লাহর দল হবে তাদের নাম হবে হিজবুল্লাহ যারা শয়তানের দল হবে তাদের নাম হবে হিজবুল শয়তান আমরা কার দলে থাকবো আল্লাহর দলে থাকবো তার তিন সময় ইবলিস শয়তান খুশি হয় কয় সময়
তিন টাইমে খুশি হয়। প্রথম নম্বরে মাহফিল থেকে মাহফিল চলাকালীন জায়গা যদি ফাঁকা রাখে, ইবলিস শয়তান ওখানে বসে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলতে পারে, বেটা কিন্তু আপনার আমাদের বাড়ির আমার ভাই আমার কারি সাহেব। প্রধান আকর্ষণ যখন আসবে তখন আমরা আসবো একটু দোকানে সিনেমা দাম চালাই ঘুরে ঘুরে আসি। একদম আছে না আছে। তো ইবলিস শয়তান খুশি হয় যখন বান্দা কোরআনের মজলিসে ফাঁকা করে বসে, তখন ইবলিস শয়তান খুশি হয়। 2 নম্বরে স্বামী স্ত্রী তর্ক বিতর্ক করে, বালিশ পৃথক করে রাত্রি যাপন করে, ইবলিস শয়তান খুশি হয়। ইবলিস শয়তান বলে যে আমি বড় আনন্দিত হই। হয় না এরকম? অনেক সময় হয় না? কি বলে? 3 নম্বরে বিনা কারণে বিনা ওজরে কোরআনের মজলিস, যারা দুনিয়ার হাইসিয়াতের জন্য, দুনিয়ার মায়ার জন্য, মোহের জন্য কোরআনের মজলিস ত্যাগ করে, ইবলিস শয়তান খুশি হয়ে যায়। তাহলে আমরা কি 3টা কারণ আমাদের ভিতরে থাকবে না বন্ধ হবে? সবাই বলেন আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। মেহেরবানি করে যে যেখানে আছে ওইভাবে দাঁড়িয়ে যাবেন। যার পায়ে সমস্যা আছে বসে থাকবেন, যার পায়ে সমস্যা নাই সে দাঁড়ায় যাবে। দাঁড়ায় সামনের জায়গাটা আগে পূরণ করবেন, তারপরে পিছনে করবেন। যেহেতু আপনার চোখ যদি আমি না দেখি, চেহারা না দেখি, আলো চতুর্পাশে আলো পিছনে কারা দেখা যায়। হ্যাঁ, যখন পরে মানুষ আসবে তখন আপনারা বলবেন। এজন্য আমরা একটু আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে দাঁড়ায় আমরা সামনে আগায় বলবো ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার সামনের দিকে আপনারা ফলো করছেন। এত সামনে গেলে আপনাদের কষ্ট হবে। কোন কোটি হইতে একটু কাছে কাছে আসে। আলহামদুলিল্লাহ। তবে পবিত্র কোরআন হাকিম থেকে সূরাতুল আনফাল, সূরার নাম কি? সূরাতুল আনফাল থেকে 3 নম্বর 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলার অগণিত আয়াতে কারিমা থেকে ছোট্ট এক টুকরা আয়াত সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে দেন তাহলে সামনে পড়ার আশা রাখি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে ভালো থাকলে আওয়াজটা একটু জোরে জোরে দিবেন। আল্লাহ পাকের হাবিব ফরমান, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসকাতুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলার কাছে সব থেকে দুনিয়ার ভিতরে সব থেকে ঘৃণিত জায়গা, খারাপ জায়গা, নোংরা জায়গা হাট এবং বাজার। কার কাছে? আল্লাহর কাছে। রাসূল বলেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সব থেকে দামি জায়গা, সম্মানিত জায়গা আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, মুমিনের কাছে, ঈমানদারের কাছে, মুমিনাতের কাছে সব থেকে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আলহামদুলিল্লাহ। এই যে বাইতুল মুকাদ্দাস, মাকদাস, এই মসজিদে আমরা বসতে পারছি, সব থেকে দামি জায়গা না? কি বলেন? আল্লাহু আকবার। আমার পর্দার মা ও বোনেরা, দোকানের নিকটে আমার বাজারের আমি বলবো, বাজান গো, যদিও আমি দেশি, আপনাদের অন্তর হবে খুশি।
যদি ঠিক আল্লাহ আল্লাহ রাসূলকে আমি দিলে মনে ভালোবাসি, কথা ঠিক না ঠিক? আল্লাহ পাকের হাবিব ফরমান, ইমানদার গোলাম, তুমি দুনিয়ার বাজারে যাইবা, দুনিয়ার যে কোনো জিনিস ক্রয় করতে পারবা, কিন্তু আমার মালিককে রাজি করার জন্য একটা জায়গা আমি দান করেছি। আমার মালিককে দান করার জন্য, তোমার প্রভুকে খুশি করার জন্য, তোমার রাসূলকে খুশি করার জন্য এমন একটা জায়গা, যেই ব্যক্তি দুনিয়ার ঘর দরজা বন্ধ করিয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া, যেই আল্লাহর পাগল জান্নাতের বাগানে যাইবা, আসমান জমিনের মালিক বলেন, হাবিব আপনি জানায়া দেন, ওই বান্দা যখন বাড়ির থেকে কদম ফেলায়, এক কদম ফেলায়, আমি আল্লাহ তার এক একটা কদমে 10-10টা করে কবুলিয়ত থেকে আমি দান করে দেই। কয়টা? 10টা। তাহলে লোকসান হবে? লোকসান হবে? দুনিয়ার বাজার যারা করে, বাজার দেয়, দুনিয়ার বাজার করতে যায়, বাজার করিয়া বাড়ি আসে, বাড়ি আসার পরে রাত হয়ে যায়, খানা পিনা যা খায় পায়খানা মুখ দুয়ার দিয়ে চলে যায়। আজকে যারা এখানে আসছে, এর ভাগ দুনিয়ার কোনো মানুষ নিতে পারবে না। এই জায়গায় যারা বসতে পারবে, হতে পারে খোদার কসম করে বলি, আল্লাহ পাকের হাবিব ফরমান, ও আমার উম্মত, তুমি যদি মালিকের ভালোবাসা তোমার অন্তরে ফিট করতে পারো, আর যদি তোমার দিলখানা মালিকের মহব্বতের আগুনের দ্বারা জ্বালা তৈরি করতে পারো, দেখেন না কত মানুষ, কত আল্লাহর পাগল চরমনের ময়দানে যখন যায় তখন দেখা যায়, আর যখন আসমান জমিনের মালিকের নাম স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে সিট দেয়, ফাল দেয়, কূপ দেয়, লাফ দিয়ে দূর দিয়ে গাছের মাথায় ওঠে, বাঁশের মাথায় ওঠে, নদীর ভিতরে পড়ে, আগুনের ভিতরে পড়ে। কারণ কি? মালিকের ইশকের আগুন, তার সিনার ভিতরে মহব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আজ মুসলমান কোরআনের মহব্বত সিনার ভিতরে নাই, মাহফিলের মহব্বত সিনার ভিতরে নাই, একটাই কারণ, আপনার আমার ঈমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাকের জিকির যখন শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যখন মুমিন বান্দার কানে আসে, তখন মুমিনের অন্তর তরতাজা হয়ে যায়। সুবহানাল্লাহ, অন্তর কি হয়? তরতাজা হয়ে যায়, অন্তর তরতাজা হয়ে যায়। আর কোরআন তেলাওয়াত যখন শুনে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে, আয়াত যখন শুনে, ওই বান্দার ঈমানের নূর বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ, কি বেড়ে যায়? ঈমানের নূর। তো এখানে আসলে পারবে না, দোকানের পাশে বসলে পারবে। হুজুর আমরা তো এখানে ওই শুনতে আছি, হায় হায়। আবার যুবক বন্ধুরা, আমার ভাইরা, ও আল্লাহর পাগলেরা, পর্দার অন্তরালে সম্মানিত মায়েরা, মাথার ওড়নাটা টেনে দেন মাগো। আপনার আমার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, বলতে না বলতে জিন্দেগি শেষ হয়ে যাবে। এই মহল্লার ভিতরে কত আমার বাগানেরা ছিলেন, চাচারা ছিলেন, কত আপনজন ছিল, ওই মসজিদে নামাজ পড়তেন। ব্যাপারী বাড়ি, হাওলাদার বাড়ি, মুন্সি বাড়ি, এমন কোনো বাড়ি নাই, বিশ্বাস বাড়ি, কত মানুষ নামাজ পড়তেন। আজকে কিন্তু চেহারার দিকে তাকাইলে দেখা যায় তারা আজ দুনিয়ায় নাই। আপনার আমি একদিন চলে যাব, আমার শায়েখ রাহবার কামেল মুর্শিদ জামান কুতুবুল আলম চরমনার জমিনে ঘুমিয়ে আছে। প্রায় বলতেন, বাবারে তুমি যখন মানুষ ময়দানে আলোচনা করবা, তোমার দিলটা আমার মাসুকের সাথে মিলাইয়া দিও, আমার মালিকের সাথে তোমার অন্তরটা ঝুঁকাইয়া দিও।
তোমার কথার ভিতরে এমন একটা জজবা আমার মালিক পয়দা করে দিবে। মালিক বলে আব্দুর রহিম আব্দুল করিম আমেনা ও জুবাইদা, আমার সঙ্গে করে তুমি কথা বলতেছো, আমি আল্লাহ আমার কুদরতি জবানের দ্বারা আমি তোকে কথা বলাই দিতেছি। লিসানুল্লাহ, আমাকে সঙ্গে করে যখন তুই কথা বলবি, আমি আসমান জমিনের মালিক, আমার কুদরতি জবান তোর সাথে আমি মিলাইয়া দেই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক শুধু তাই না, হে আব্দুর রশিদ আব্দুল করিম আমেনা জুবাইদা, ইয়াদুহুল ইয়াদুল্লাহ, তোর এই হাত দুইখানা যখন আমার হুকুমে পরিচালিত করো, এই হাত দুইখান দিয়ে যখন আমার কথা বলো, এই হাত দুইখান দিয়ে যখন কোরআনের মজলিসে জাগাও, এই হাত দুইখান দিয়ে যখন দান সদকা করো, এই হাত দুইখান দিয়ে যখন তুমি কোরআন তেলাওয়াত করো, এই হাত দুইখান দিয়ে আলেম ওলামার সাথে